मुर्दाबाद मुर्दाबाद हिटलरशाही मुर्दाबाद 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 82 Lok Sabha members and 45 Rajya Sabha members from the opposition Indy Alliance group were suspended, totaling nearly 18% of parliament's strength. This follows the suspension of 14 opposition MPs last week. নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকের ভিডিওটাকে আমি খুব ছোট্ট, খুব ক্রিস্প রাখবো, বেশিক্ষণ ধরে লম্বা টানবো না, শরীর খুব খারাপ। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে নিয়ে আলোচনা করার খুব দরকার। তার কারণ হচ্ছে বিগত কিছুদিন ধরে মোর দ্যান 141 এমপিসরা আমাদের পার্লামেন্ট থেকে কিন্তু সাসপেন্ডেড হয়েছেন, এবং সেটা কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা ঠিক সিদ্ধান্ত হচ্ছে কি বেঠিক সিদ্ধান্ত হচ্ছে, স্পিকার কি সেরকম কিছু করতে পারে, যদি করতে পারে তাহলে কেন করছে, এমপিরা কি স্পিকারের এগেনস্টে কোনো অ্যাকশন নিতে পারে, নানান তথ্য নানান আলোচনা নিয়ে আমরা আজকে এই প্রতিবেদনে আপনাদের সামনে হাজির করছি। বন্ধুরা, প্রথম কথা বলি যে একটা এমপি আমাদের প্রতিনিধিত্বের কাজ করে, আমাদের প্রতিনিধি হয়ে ওনারা পার্লামেন্টে যান বা বিধানসভায় যান। আমরা এই ভিডিওটাকে পার্লামেন্টের মধ্যেই রাখছি, মানে লোকসভা রাজ্যসভার মধ্যেই রাখছি। তার কারণ হচ্ছে আমাদের যে 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 আলোচনাটা হচ্ছে সেটা 141 এমপিদের নিয়ে আলোচনা হচ্ছে, অথবা আমরা এমপিদের নিয়ে আছি, মানে পার্লামেন্টকে নিয়ে আলোচনাটা রাখবো। প্রথম কথা হচ্ছে বন্ধুরা, যে রাজ্যসভায় যারা মেম্বার্স হন, রাজ্যসভায় যারা এমপি হন, তারাও বকলমে আমাদের রিপ্রেজেন্টেটিভই হন, কিন্তু আমরা কিন্তু তাদেরকে ডাইরেক্টলি ইলেক্ট করি না, বা আমরা ডাইরেক্টলি ভোট দিই না রাজ্যসভার নির্বাচনে। তার কারণ সেগুলো ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়। কিন্তু যারা ডাইরেক্টলি ইলেক্টেড হন, যারা রাস্তায় নেবে, কনস্টিটিউয়েন্সিজ যেভাবে ভাগ করা থাকে সেসব জায়গাতে নিজস্ব কনস্টিটিউয়েন্সিতে এসে ভোট চান, এবং আমরা তাদের পার্টিকে বা তাদের দলের ম্যানিফেস্টো দেখে, তাদের দলের যে কাজ কারবার, তাদের যে হাব ভাব, সেগুলো নানান রকমের বিশ্লেষণ করে আমরা ভোট দিয়ে থাকি। উদ্দেশ্য এটাই যে যখন আইন কিছু তৈরি হবে বা যখন কোনো পলিসি তৈরি হবে পার্লামেন্টে দিল্লিতে বসে, তখন এই প্রতিনিধি যারা আমাদের করবেন তারা যাতে আমাদের কথা ওইখানে গিয়ে বলতে পারেন, রাখতে পারেন। আর এটার জন্যই আমরা কিন্তু প্রতিনিধি ইলেক্ট করি। নেক্সট কথা হচ্ছে যে পার্লামেন্টটা কিন্তু আমাদের দেশে সুপ্রিম জায়গাতে আছে, সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম যেখানে আইন তৈরি হয় বা কোনো পলিসিকে নিয়ে আলোচনা হয়। আর এরকম একটা জায়গা যেটা আমাদের দেশের সর্বোচ্চ জায়গা, সেক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমাদের কোনো লোক রিপ্রেজেন্টেটিভ ওখানে গিয়ে আমাদের যন্ত্রণা, কষ্ট, পীড়া বা আমাদের দেশের কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা ওখানে করবে, সরকারকে জানাবে। এবং পার্লামেন্টের যে ইম্পর্টেন্সটা সেটা তখনই থাকে যখন পার্লামেন্টটা ভালোভাবে ফাংশন করে। আর পার্লামেন্টকে ভালোভাবে ফাংশন করানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে অপোজিশন পার্টি একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন করবে, আর সরকার সেই প্রশ্নের উত্তর দেবে। মানে যে সরকারই দেশটাকে চালাক না কেন, সে কিন্তু অ্যাকাউন্টেবল হবে যে সে কি করছে, কি করছে না, কেন করছে না, এবং তাকে প্রশ্ন করবে, সেটা কিন্তু অপোজিশন দলেরা করবে। এবং যতক্ষণ এই প্রশ্ন বান রুলিং পার্টির দিকে করা হবে, ততক্ষণ কিন্তু রুলিং পার্টি একটা একচ্ছিত্রভাবে রাজত্ব চালাতে পারে, এবং সেটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। অতএব ডেমোক্রেটিক সিস্টেমে বা পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে অপোজিশনের একটা খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট রোল আছে। কারণ যদি অপোজিশন না থাকে তাহলে যে রুলিং পার্টি সে ভাববে আমাকে প্রশ্ন করার কেউ নেই, অতএব আমি যা খুশি তাই করতে পারি। অতএব অপোজিশনের প্রয়োজনীয়তা আছে, কিন্তু অপোজিশনের প্রয়োজনীয়তা যেটা আছে সেটা কিন্তু পার্লামেন্টের মধ্যে বসে থেকে হবে। আজকে যদি সরকার কোনো ভুল কাজ করে, সরকারের যদি কোনো নীতিকে আপনি কোয়েশ্চেন করেন জনগণের হয়ে, তাহলে কিন্তু আপনার সেই প্রশ্নটা পার্লামেন্টের মধ্যে বসে করতে পারবেন। পার্লামেন্টের একটা নিয়ম আছে, পার্লামেন্টের প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, কিছু ডেকোরাম আছে, আপনাকে সেগুলো মেনটেন করে প্রশ্ন করতে হবে। এটা কিন্তু কোনো নিউজ চ্যানেল নয় যেখানে একজন কথা বলছে, তার একজন গালাগালি করছে, আর খেয়েও চলছে, যেখানে আলটিমেটলি কোনো কথাই উঠে আসছে না। এখানে কিন্তু একের অপরকে কথা বলতে দেওয়ার সুযোগ করে দিতে হবে, প্রশ্নগুলো সঠিক হতে হবে, এবং প্রশ্ন ক্রস কোয়েশ্চেন এটা পার্ট অ্যান্ড পার্সেল। আজকে যদি আমার বাড়িতে কারোর সঙ্গে ঝগড়া হয়, আমি কিন্তু সেই মনোমালিন্যতা বা ঝগড়ার জায়গাগুলো বাড়িতে বসে সেই পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করে কথা বলে সলভ করতে পারবো। আমি কিন্তু সেটা রাস্তায় দাঁড়িয়ে চেঁচামেচি করতে পারবো না যে আমার বাড়ির লোকগুলো আমার সঙ্গে কী অপরাধ করছে। তাহলে কি হবে, তাহলে সংসার বা পরিবারের ক্লেচ্ছাগুলো আরও বেশি ছড়ানো হবে, যেটা কোনো বুদ্ধিমান লোক করে না, যদি না সেই লোকটি ফুটেজ খাওয়ার চেষ্টা করে, ইম্পর্টেন্স পাওয়ার চেষ্টা করে। আজকে যে 141 জন মানুষকে এমপিদেরকে সাসপেন্ড করা হয়েছে, কারণ ব্যাখ্যা করা হচ্ছে যে এরা পার্লামেন্টের সেশনকে চলতে দিচ্ছে না।
আপনারা যদি পার্লামেন্টের ব্যাপারটাকে একটু বোধগম্য আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে পার্লামেন্টের একটা রানিং পিরিয়ড আছে। পার্লামেন্ট যত বেশিক্ষণ সেশনে বসবে ততই আমাদের দেশের মঙ্গল। বিগত ইউপিএ সরকারের সময় কিন্তু আমরা দেখেছি ইউপিএ 2 যে কত কম সময় পার্লামেন্ট কিন্তু ফাংশন করেছিল। সেই সময় একটা কথা হতো যে দেশের যে পার্লামেন্ট, যে সর্বোচ্চ ল মেকিং বডি, আইন তৈরি করার বডি, সে পলিসি প্যারালিসিসে ভুগছে, সে কিছুই করতে পারছে না। তার কারণ হচ্ছে সেশনস হচ্ছে না। কিন্তু আজকে কিন্তু এনডিএর আমলে ইউপিএর তুলনায় অনেক বেশি আওয়ার্স কিন্তু পার্লামেন্ট কাজ করছে, এবং তার সঙ্গে সঙ্গে অপোজিশনের লোকেদের দায়িত্ব আরও বেড়ে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে পার্লামেন্টে যদি আমি আসি, আমি পার্লামেন্টে সরকারকে প্রশ্ন করব। কিন্তু এই যে অপোজিশন দলেরা, মূলত কংগ্রেস বা তৃণমূল, এরা কিন্তু পার্লামেন্টের ফাংশনিংটাকে ডিসরাপ্ট করছে, এটাই মেন অ্যালিগেশন। এবং সে কীভাবে ডিসরাপ্ট করছে সেটা আমরা টিভির পর্দায় বহুত দেখেছি। এরা ধর্ণা দিচ্ছে, এরা নাটক করছে, এরা মিমিক্রি করছে। এই জিনিসগুলো কিন্তু পার্লামেন্টেরিয়ানদের কাছ থেকে অথবা পার্লামেন্টের বাইরে একেবারেই শোভা পায় না। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে সেটা কিন্তু পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে হয়, তার বাইরে বসে নয়। আর এই জিনিসটাই কিন্তু আজকাল আমরা দেখছি। আর যেহেতু পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে হচ্ছে, আপনারা কিন্তু বকলমে এনডিএ বা বিজেপিকেই সাহায্য করছেন, কারণ ওরা এমনিতেই লোকসভাতে সংখ্যায় বেশি। অথবা আপনাদের প্রেজেন্স বা অ্যাবসেন্স কিন্তু কোরামকে কিছু এফেক্ট করছে না। সুতরাং যদি কোনো পলিসি বা ল আনতে চায়, আপনাদের ছাড়াই কিন্তু হয়ে যাবে। তো আপনারা যদি, যারা অপোজিশন, তারা যদি সত্যি করে আমাদের জন্য কাজ করতে চান, তাহলে দয়া করে পার্লামেন্টের মধ্যে যান, ওইখানে গিয়ে সোজাসুজি প্রশ্ন করুন। কিন্তু যদি আপনারা বকলমে বিজেপি বা এনডিএকে সাপোর্ট করতে চান আর লোক দেখাতে চান যে আমি জনগণের জন্য করছি, তাহলে আপনারা যে নাটকটা চালিয়ে যাচ্ছেন সেটা চালিয়ে যেতে পারেন, কিন্তু তাতে আখেরে মানুষের বা জনগণের লস। এবং এই জিনিসটার জন্যে, এই এত ডিসরাপশনের জন্য কিন্তু আজকে স্পিকার তাদেরকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। এবং সাসপেনশনটা কিন্তু লাস্ট রিসর্ট, এর আগে কিন্তু ওয়ার্নিংসও প্রচুর দেওয়া হয়েছিল। আপনারা বিশ্বাস করবেন না যে কল্যাণ ব্যানার্জির মতন লোক, তৃণমূলের সাংসদ, তিনি রাজ্যসভার চেয়ারম্যানকে মিমিক্রি করছেন, নাটক করছেন, একটা হনুমানের মতন নেচে নেচে, এবং সেটা রাহুল গান্ধী ফিল্ম করছে। এটা কত বড় লজ্জার বিষয়, কতটা ছেলে মানুষই, কতটা ছ্যাবলামো। এটা আমাদের এই দেশে স্বাধীন ভারতের পার্লামেন্টের হিস্ট্রিতে মনে হয় কোনোদিন হয়নি। ঠিক এটাও যেরকম হয়নি যে 141 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, এবং এটাও হয়নি যে পার্লামেন্টেরিয়ানরা একের ওপরে খিল্লি বা ছাবলামো করছে, স্পিকার বা চেয়ারম্যান পর্যন্ত ছাবলামোটা চলে যাচ্ছে, এবং সেটা অন্য একজন পার্লামেন্টেরিয়ান সেটাকে রেকর্ড করছে। এরা সরকার তৈরি করার আশা করে। আমার মনে হয় যে বিগত 5টা রাজ্যে যে অ্যাসেম্বলি ইলেকশনস হলো, তার ফলাফল দেখে, এবং যেভাবে ইডি এখন তৎপর হয়ে উঠেছে অপোজিশন পার্টিতে যে যে চোররা আছে তাদের ধরার জন্য, পার্টিকুলারলি তৃণমূল কংগ্রেসের, এদের এই মিমিক্রি আর নাটক করা ছাড়া অন্য কোনো উপায় নেই। যদি সঠিক প্রশ্ন করতে পারতো, বা যদি কোনো প্রশ্ন করার মতো কিছু থাকতো, বা যদি সত্যি করে বুকে পাটা থাকতো, তাহলে কিন্তু পার্লামেন্টের মধ্যে ঢুকে সওয়াল জবাব করতেন, বাইরে নাটক করতেন না। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কোন জায়গাটা ইঙ্গিত করার চেষ্টা করছি। আপনারা একবার এই ছোট্ট মিমিক্রি নাটকটাকে দেখে নিন। इसको थोड़ा पीछे हो जाइए, थोड़ा पीछे प्लीज, थोड़ा पीछे हो जाइए। Mr. Nariman is not a good lawyer. I'm good. You must understand. My spine, you see, my spine is so straight, so straight. No, but you, Mr. Gandhi, you must understand. You must understand that I have been appointed here only to save Narendra Modi. বন্ধুরা, আপনারা দেখলেন যে এই এন্টায়ার ব্যাপারটাই একটা ছাবলামোর জায়গায় চলে গেছে, এবং এই ছাবলামোটা হচ্ছে কিন্তু অ্যাট আওয়ার কস্ট। আমাদের কস্টে কিন্তু এই ছাবলামোটা চলছে। আমরা যদি ভাবি যে না, আমাদের হয়ে ওরা বাইরে মিমিক্রি করছে, নাটক করছে, পার্লামেন্টে ঢুকছে না, অবরোধ করছে, পার্লামেন্টকে কাজ করতে দিচ্ছে না, সেটা আমাদের জন্য করছে না, আমাদের জন্য কিন্তু করছে না। এটা আমাদের লস হচ্ছে, এটা আমাদের লোকসান হচ্ছে। এই বোধটা আমাদের থাকার দরকার, আর এই বোধটা ওদের বেশি থাকার দরকার, যারা আমাদের হয়ে সরকারের বিরুদ্ধে বা সরকারের জন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্সের দায়িত্বে ওখানে ওরা পৌঁছেছে। আপনাদের কি মতামত আমার এই বক্তব্যগুলো নিয়ে দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা নতুন ইস্যুকে নিয়ে। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।